কার ওয়াজ নসিহত শোনা যাবে এ প্রসঙ্গে। কিতাব বয়ান ও খুতবা প্রথম খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়ান নং 2। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم من أفتى بفتيا غير ثبت فإنها اسمه على من أفتاه. وقال النبي صلى الله عليه وسلم من عمل بما علم أورثه الله تعالى علم ما لم يعلم. মুসল্লিয়ান একরাম, আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করেও থাকেন যে এক একজন আলেম এক এক রকম বয়ান করেন, এক একজন এক এক ধরনের কথা বলেন। মসজিদের ইমামগণ এক রকম বলেন, তাবলিকের বয়ানে আরেক রকম বলা হয়, পীর সাহেবরা আরেক রকম বলেন। এখন আমরা কোনটা অনুসরণ করব, নাকি আলেমদের কথা শোনাই ছেড়ে দিব? এই প্রশ্নের জবাব আমরাও দিতে পারি, এই প্রশ্নের জবাব আপনারাও দিতে পারেন। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, এক একজন ডাক্তার এক এক রকম প্রেসক্রিপশন লেখেন, এক একজন ডাক্তার এক এক রকম ব্যবস্থাপত্র দেন, এখন আপনারা কোন ডাক্তারের কথা শুনবেন, নাকি ডাক্তারের কথাই শোনা ছেড়ে দিবেন? এ প্রশ্নের জবাব আপনারা এই দিবেন যে আমরা যে কোনো ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে বিবেচনা করে দেখব কোন ডাক্তার ভালো, তার সম্পর্কে জানবো, খোঁজখবর নেব, যাচাই বাছাই করব, তারপর তার কাছে যাব। শুধু ডাক্তারের সাইনবোর্ড দেখেই, শুধু ডাক্তারের নাম শুনেই তার কাছে ছুটে যাব না। অথবা এই জবাবও দিতে পারেন যে অনেক সময় এরকম হয় যে মনে হয় এক এক ডাক্তার এক এক রকম প্রেসক্রিপশন দিচ্ছেন, আসলে এক এক রকম নয়, সবগুলোই এক ও অভিন্ন। আমাদের বোঝার ভুল এই যে নাম ভিন্ন ভিন্ন দেখে আমরা মনে করছি এক এক ডাক্তার এক এক রকম ঔষধ দিচ্ছেন। নামে ভিন্ন ভিন্ন মনে হলেও আসলে ভিন্ন ভিন্ন নয়, এটা শুধু নামের পার্থক্য। ঔষধের মূল উপাদান এক ও অভিন্ন। কার থেকে ওয়াজ শুনবো, কার বয়ান শুনবো, এক একজন এক এক রকম বলেন, কোন আলেমের কথা শুনবো, এসব প্রশ্নের ক্ষেত্রেও একই জবাব। তা হলো কারো ওয়াজ শোনার পূর্বে, কারো বয়ান শোনার পূর্বে, কারো থেকে মাসাইল জিজ্ঞাসা করার পূর্বে তার সম্পর্কে জেনে নেবেন, তার সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন। শুধু আলেম নাম শুনেই তার কাছে যাবেন না। আবার এক একজনের কথা এক এক রকম হতে পারে, আসলে কথা মূলত এক ও অভিন্ন, শুধু ভাষার পার্থক্য, উপস্থাপনের পার্থক্য। অতএব এক একজন এক এক রকম বলেন, এই অজুহাতে ওলামাদের কাছে যাওয়া বন্ধ করা যাবে না, তাদের কাছে যেতেই হবে। কারণ কোরআনে কারিমে বলা হয়েছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। তাই জেনে আমাদেরকে নিতেই হবে। এক একজন আলেম এক এক রকম বলে, এই অজুহাত দেখিয়ে ওলামাদের কাছে যাওয়া বন্ধ করা যাবে না। জানতে আমাদেরকে হবেই, জানার জন্য যেতে আমাদেরকে হবেই। তবে কার থেকে জানবো সে ব্যাপারে ইসলামে নীতিমালা রয়েছে। হাদিসে এসেছে, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। অর্থাৎ এই এলেম বা এই কোরআন হাদিসের কথা যা তোমরা শোনো, এই ওয়াজ নসিহত যা তোমরা শোনো, এগুলো কোনো হালকা বিষয় নয়। এগুলো দ্বারা তোমাদের দিন দুরস্ত হবে, দিন ঠিক হবে। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতএব তোমরা শেখার আগে, জানার আগে দেখে নিবে, যাচাই বাছাই করে নিবে যে তুমি কার থেকে জানছো, তিনি কেমন, তার এলেম কেমন, তার চিন্তাধারা ঠিক কিনা ইত্যাদি সম্পর্কে আগে জানবে। তারপর তার থেকে এলেম শিখবে, তার কথা শুনবে, তার বয়ান শুনবে, তার থেকে মাসাইল জিজ্ঞাসা করবে, তার নিকট ফতোয়া জিজ্ঞাসা করবে। প্রথমে তাকে দেখে নিতে হবে। দেখার অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে প্রথমত দেখতে হবে তিনি জেনে বলেন না জেনে বলেন। যিনি জানেন, যিনি অভিজ্ঞ, তার থেকে আমাদেরকে জানতে হবে। কারো বইপত্র পাঠ করার ক্ষেত্রেও এই একই কথা, জাননেওয়ালার লেখা বইপত্র পড়তে হবে। যিনি এলেম ভালো রাখেন না,
তার থেকে মাসালা মাসাইল জানতে, তার থেকে যিনি এলেম ভালো রাখেন না তার থেকে মাসালা মাসাইল জানতে ও শিখতে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যাদের এলেম নেই তারা মাসালা মাসাইল বলে, শরীয়তের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে থাকে, গুমরাহ করে থাকে। তারা নিজেরাও গুমরাহ, অন্যদেরকেও গুমরাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুআসা জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। অর্থাৎ যখন ওলামা ইকরাম থাকবে না, যোগ্য আলেম থাকবে না, তখন লোকেরা মূর্খ এবং অযোগ্য লোককে ধর্মীয় নেতৃত্বে বসাবে। অযোগ্য লোকের কাছে শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান জানতে চাইবে, আর তারা ফতোয়া দিবে, মাসালা মাসাইল বলবে, বয়ান করবে এলেম ছাড়াই। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, অন্যদেরকেও গোমরাহ করবে। এই হাদিসে বলা হয়েছে অযোগ্য লোক তার এলেম না থাকার কারণে দিনের কথা বলে, শরীয়তের কথা বলে, মাসালা মাসাইলের কথা বলে, শরীয়তের হুকুম আহকামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে থাকে। এই হাদিস থেকে বোঝা গেল যে অযোগ্য লোকের কাছে জিজ্ঞাসা করা নিষেধ। আরও স্পষ্টভাবে এই হাদিসে বলা হয়েছে মান আফতা বিফুতিয়া গায়রি সাবিতিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু। অর্থাৎ যে ব্যক্তি অযোগ্য লোকের কাছে নির্ভরযোগ্য আলেম নয় এমন লোকের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, অর্থাৎ শরীয়তের কোনো হুকুম আহকাম ও মাসালা মাসাইল জিজ্ঞাসা করবে, এরপর সে যে ভুল ফতোয়া দিবে, ভুল হুকুম আহকাম বয়ান করবে, এর গুনাহ যিনি তার কাছে জানতে চাইবেন তারও হবে। এ হাদিস থেকে বোঝা যায় যিনি যোগ্য আলেম নন তার কাছে জিজ্ঞাসা করা নিষেধ, অতএব তাকে কোনো আলেমের পদে বসানো শরীয়তে নিষেধ। যারা এটা করবে তারা গুনাহগার হবে। যোগ্য মুফতি নয় তাকে মুফতির পদে বসানো, যোগ্য আলেম নয় তাকে আলেমের পদে বসানো, যোগ্য ইমাম নয় তাকে ইমামের পদে বসানো, এসবই নিষেধ। অনেক স্থানে এই যোগ্যতার বিষয়টা দেখা হয় না, শুধু আপনজন দেখে সমস্ত পদে বসানো হয়। যোগ্য আলেম নন এরকম লোককে ইমামের পদে বসানো হয়। মসজিদ কমিটিরাও ভাবেন যোগ্য আলেমকে বসাতে হলে, যোগ্য আলেমকে ইমাম বানাতে হলে বেশি বেতন দিতে হবে, তারা আমাদের চাটুকারিতা করবে না, আমাদের কোথায় উঠবোস করবে না ইত্যাদি। এ সমস্ত চিন্তা করে তারা অযোগ্য লোককে পদে বসান। অযোগ্য লোককে পদে বসানো নিষেধ। অযোগ্য লোককে পদে বসানো কিয়ামতের আলামত বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এ সকল হাদিস থেকে বোঝা যায় জিজ্ঞাসা করতে হবে, দিনের কথা শুনতে হবে যোগ্য লোক থেকে। আমি কার কথা শুনবো, কার ওয়াজ নসিহত শুনবো, কার বয়ান শুনবো, এজন্য প্রথমে আমাকে দেখতে হবে তিনি যোগ্য আলেম কিনা। যোগ্য আলেম না হলে তার কাছে যাব না, আর যোগ্য হলে তা জানার জন্য তার কাছে আমাকে যেতেই হবে। এক একজন এক এক রকম বলেন, এই অজুহাতে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এটাও মনে রাখতে হবে যে অনেক সময়ই এক একজনের কথা একাধিক রকম মনে হলেও আসলে মৌলিক কোনো পার্থক্য থাকে না। হয়তোবা এক একজনের ভাষা এক এক রকম বা এক একজনের উপস্থাপনা এক এক রকম। আবার অনেক সময় দেখা যায় এক একজন ইসলামের এক এক অংশের উপর আলোচনা করেন, তা দেখে এক একজনের কথা এক এক রকম মনে হয়, আসলে তা নয়। সকলেই প্রয়োজনীয় কথা বলছেন। যারা তাবলীগের কাজ করছেন তারা সাধারণত দাওয়াতের গুরুত্ব সম্পর্কে, দাওয়াতের ফজিলত সম্পর্কে বয়ান রাখেন, মানুষকে দাওয়াতের কাজের জন্য উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বয়ান রাখেন, ইমানের গুরুত্ব সম্পর্কে বয়ান রাখেন। তারা দিনের একটা বিশেষ অংশ নিয়ে, একটা বিশেষ সাইড নিয়ে আলোচনা করে থাকেন। তাদের বক্তব্য ভুল নয়। যারা হক্কানি পীর মাশায়েখ তারা অধিকাংশ সময় তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্বের উপর আলোচনা করেন। এটাও একটা বিশেষ সাইড নিয়ে আলোচনা। এ বক্তব্য বেঠিক নয়। সাধারণ ওলামা একরাম ইসলামের ব্যাপক বিষয়ের উপর আলোচনা করেন, তাদের কোথাও ঠিক। এভাবে সকলেই প্রয়োজনীয় কথা বলে যাচ্ছেন, এক একজন এক এক সাইড নিয়ে বলছেন, সবটাই অভিন্ন, অর্থাৎ সকলেই ঠিক বলছেন। আমরা মনে করছি এক এক রকম বলছেন। হ্যাঁ, যোগ্য লোক একরকম বলবেন আর অযোগ্য লোক আরেক রকম বলবেন। হক্কানি লোক একরকম বলবেন আর গোমরাহ শ্রেণীর লোক আরেক রকম বলবেন। এটা হতে পারে, কারণ যিনি অযোগ্য তিনি হয়তো ভুল বলবেন, তিনি হয়তো সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না। যিনি ভ্রান্ত তার বলায় ভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক। তাই হক্কানি ও যোগ্য লোকদের কথার সঙ্গে তাদের কথার অমিল থাকতেই পারে।
তাই তো যোগ্য ও হক্কানি লোকদের কথা শুনতে হবে। যোগ্য লোক, হক্কানি লোক, হক্কানি ওলামা ইকরাম তারা যাই বলেন সবটাই সত্য বলেন। এক একজন এক একভাবে উপস্থাপনা করেন বা এক একজন এক এক সাইডের উপর আলোচনা করেন। তাই দেখে আমাদের মনে হয় এক একজন এক এক রকম বলছেন। যা হোক, যে কথা বলছিলাম, ওয়াজ নসিহত শোনার আগে, বয়ান শোনার আগে, দিনী কথাবার্তা শোনার আগে দেখে নিতে হবে তিনি যোগ্য আলেম কিনা। শুধু আলেম নাম শুনেই তার পেছনে ছোটা ঠিক হবে না। মাইকে প্রচার শুনলাম, পাবলিসিটি শুনলাম, পোস্টার দেখলাম যে অমুক জায়গায় ওয়াজ নসিহত হবে, ওয়াজ মাহফিল হবে, অনেক আলেমের নাম শুনলাম বা দেখলাম, আর অমনি সেদিকে ছুটলাম, খবর নিলাম না, যাচাই বাছাই করলাম না তিনি যোগ্য আলেম কিনা। এটা ঠিক নয়। দ্বিতীয়ত, যিনি ওয়াজ করছেন, যিনি বয়ান করছেন, যিনি দিনই কথাবার্তা বলছেন, এলেম অনুযায়ী তার মধ্যে আমল আছে কি না এটাও দেখার বিষয়। কারণ যার আমল রয়েছে তিনি প্রত্যেকটা বিষয় সঠিকভাবে অকপটে বিনা দ্বিধায় বলে দিতে পারেন। যার যে বিষয়ে আমল নেই সে বিষয়ে তিনি যখন বলবেন তখন সে বিষয়টা একটু গুলিয়ে মিশিয়েই বলবেন। যেমন কারো মুখে যদি দাড়ি না থাকে তাহলে তিনি দাড়ি সম্পর্কে যখন আলোচনা করতে যাবেন তখন এমনভাবে সেটা বলবেন যেন এ বিষয়ের তেমন কোনো গুরুত্ব নেই, কারণ নিজের মুখে তো দাড়ি নেই। শ্রোতারা তাকে কি মনে করবে? একথা চিন্তা করে সে বিষয়টাকে তিনি গোলমেলে করেই বলবেন। যিনি নিজে ইসলামী লেবাস পোশাক পরিধান করেন না, তিনি যখন লেবাস পোশাক সম্পর্কে আলোচনা করবেন তখন বিষয়টাকে খুব হালকাভাবেই বলবেন। যে কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো কাটছাটের কথা বলা হয়নি, কাজেই কাটছাটের ব্যাপারে স্বাধীনতা রয়েছে, যে কোনো কাটছাটের পোশাক পরিধান করা যেতে পারে। কিন্তু সলফে সালিহিন তথা বুজুর্গানের দিনের লেবাস পোশাক কী ছিল, তারা কীরকম লেবাস পোশাক পরিধান করে আসছেন সেটাই যে উত্তম এই আলোচনা তিনি করবেন না। অথচ কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় না থাকলেও সলফে সালেহিনের অনুসরণ করাটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তিনি বলবেন না। এভাবে যার যে বিষয়ে আমল নেই সে বিষয়ে তিনি যখন বলবেন তখন সে বিষয়টাকে গোলমেলে করেই বলবেন। তাছাড়া আমল না থাকলে এলেম আসে না। রেওয়ায়েতে আছে যে যতটুকু জানে ততটুকু যদি সে আমল করে তাহলে আল্লাহ তাআলা তার জ্ঞানকে, তার এলেমকে আরও বৃদ্ধি করে দেন। বর্ণিত আছে, মান আমিলা বিমা আলিমা আওরাসাহুল্লাহু তাআলা ইলমা মা লাম ইয়ালাম, অর্থাৎ যতটুকু জেনেছে ততটুকুর ওপর যে আমল করে আল্লাহ তাআলা তার জ্ঞানকে, তার এলেমকে, তার জানাকে আরও বৃদ্ধি করে দেন। অর্থাৎ যে বিষয়ে তার জ্ঞান নেই সে বিষয়ের জ্ঞানও তার অর্জন হয়ে যায়। এ হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি যতটুকু জানে সে অনুযায়ী যদি সে আমল না করে তাহলে তার এলেমও বাড়ে না, আল্লাহ তাআলা তার জ্ঞানকে বৃদ্ধি করে দেন না। এ হাদিসটির সনদ জয়ীফ হলেও এর অর্থ সঠিক, তা গ্রহণযোগ্য। আমল না থাকলে সহি এলেমও আসে না। যারা পাপী, যারা গুনাহগার তাদের সহি এলেম আসে না। কেননা এলেম হলো নূর, পাপের অন্ধকারের মধ্যে নূর প্রতিফলিত হয় না। যেমন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়াতি ইন্নামাল ইলমু নূরুই ইউকযাফু ফিল কলবি, অর্থাৎ শুধু কিছু বর্ণনা জানার নাম এলেম নয়। এলেম হলো নূর যা অন্তরে সঞ্চারিত হয়, পক্ষান্তরে পাপ হলো অন্ধকার। হাদিসে এসেছে, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাউ, অর্থাৎ বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে যত গুনাহ করতে থাকে কালো দাগও বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে এক পর্যায়ে তার অন্তর সম্পূর্ণ কালো হয়ে যায়। ওই কালির উপর এলমের নূর প্রতিফলিত হয় না, এলমের আলো ফোটে না। যেমন কালো হাড়ির উপর সূর্যের আলো ফোটে না, কিন্তু কাঁচ যা অত্যন্ত স্বচ্ছ তার উপর সূর্যের আলো পড়ে তখন সম্পূর্ণ ফুটে ওঠে। কিন্তু কাঁচ যা অত্যন্ত স্বচ্ছ তার উপর যখন সূর্যের আলো পড়ে তখন সম্পূর্ণ ফুটে ওঠে, উদ্ভাসিত হয়ে ওঠে। কাঁচ তখন এত উজ্জ্বল হয়ে যায় যে তার থেকে আলো ছুটতে থাকে। অন্তরের অবস্থাও এরকম। বান্দা যখন গুনাহ করতে থাকে আস্তে আস্তে তার অন্তর কালো হয়ে যায়, এলমের নূর সেখানে ফোটে না। আর যে অন্তর পাপ মুক্ত থাকে, যে অন্তর উজ্জ্বল স্বচ্ছ থাকে,
সেখানে এলেমের নূর ফুটে ওঠে, সেখান থেকে হেদায়েতের আলো ছুটতে থাকে। এলেম যে নূর, এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এখানে নূর দ্বারা জ্ঞানের উৎস কোরআনকে বোঝানো হয়েছে। অন্য আয়াতে এলমে ওহী সম্পর্কে বলা হয়েছে জাআলনাহু নূরান, অর্থাৎ সেটাকে আমি বানিয়েছি নূর। পাপের কারণে যে সহি এলেম আসে না, এ সম্পর্কে কোরআনের একটি আয়াত উল্লেখ করা যায়। সে আয়াতে কাফেরদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু, অর্থাৎ তাদের অন্তরে আমি পর্দা রেখে দিয়েছি দিনই কথা বোঝার ক্ষেত্রে সেটা আর হয়ে আসে। যদিও এই আয়াতে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এর থেকে বোঝা যায় যারাই পাপ করবে তাদের অন্তরে এই পর্দা পড়তে থাকবে। কাফেররা সবচেয়ে বড় পাপী, এজন্য তাদের পর্দাও বেশি মোটা ও পুরু। এমনিভাবে যারা যতটুকু পাপ করতে থাকবে তাদের অন্তরেও এরকম পর্দা পড়তে থাকবে। দিনই কথা তারা সঠিকভাবে বুঝতে পারবে না, দিনের সহি জ্ঞান, দিনের সহি সমঝ তাদের মধ্যে আসবে না। এ প্রসঙ্গে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী এর ঘটনা স্মরণ করা যায়। তিনি বলেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারনি বিআন্না আল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইয়াহলি লিআসি, অর্থাৎ আমি একবার আমার ওস্তাদ ওকি রহমতুল্লাহ আলী এর কাছে বললাম, হুজুর আমি যা পাঠ করি তা ভুলে যাই কেন? তিনি আমাকে গুনাহ ছেড়ে দিতে বললেন এবং বললেন এলেম হলো নূর, আল্লাহর নূর। আল্লাহর নূর, গুনাহগারকে এই নূর দেওয়া হয় না। যেসব ছাত্ররা পড়া ভুলে যায় তাদের একথা ভালোভাবে মনে রাখা দরকার। মনে রাখতে হবে শুধু বইপত্র পাঠ করে বা শুধু বয়ান ওয়াজ শুনে জানার নাম এলেম নয়। এলেম হলো অন্তর খুলে যাওয়া, অন্তর বিকশিত হয়ে যাওয়া, প্রতিটি বিষয়কে সত্যিকার রূপে তার আসল স্বরূপে বুঝতে পারার নাম হলো এলেম। কেননা পূর্বে বলা হয়েছে এলেম হলো নূর অর্থাৎ আলো। অতএব আলোর মতো বিকশিত না হলে সেটা এলেম নয়। পাপীদের অন্তর কালিমালিপ্ত, তাই যারা পাপী তাদের অন্তরে ওই সহি এলেম আসে না, কেননা সে অন্তর বিকশিত হয় না। এজন্যই কারো ওয়াজ নসিহত বা আলোচনা শোনার পূর্বে বা কারো লেখা বইপত্র পাঠ করার আগে তার মধ্যে আমল রয়েছে কি না তা দেখতে হবে। এ পর্যন্ত দুটো কথা বলা হলো, আমরা কার ওয়াজ নসিহত শুনবো, কার বয়ান শুনবো, কার আলোচনা শুনবো, এমনিভাবে কার বইপত্র পাঠ করব। এক্ষেত্রে 1 নম্বর কথা হলো আমাদেরকে দেখে নিতে হবে তিনি আলেম কিনা। 2 নম্বর কথা হলো আমাদেরকে দেখতে হবে তিনি আমলওয়ালা কিনা। এখানে আরও মনে রাখতে হবে এলেম বা জানার আসল উদ্দেশ্য হলো আমল করা। এলমের যে এত ফজিলতটা কিসের জন্য? আমলের জন্য। শুধু জানার জন্য জানা এটা ইসলাম পছন্দ করে না। যার এলেম আছে আমল নেই, তার ওই এলেমের মর্যাদাও নেই। বলা হয় শয়তান সবচেয়ে বড় আলেম, কিন্তু তার আমল নেই। আমল না থাকার কারণে আল্লাহর দরবার থেকে সে বিতাড়িত হয়েছে। তাই বলা হচ্ছিল আমল না থাকলে এলমের কোনো মর্যাদা নেই। যার এলেম আছে আমল নেই, সে বিতাড়িত গোছের মানুষ। এলমের এত ফজিলত যে এক হাদিসে এরশাদ হয়েছে ইদা জা আল মাউতু তালিবাল ইলমি ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা শাহীদান, অর্থাৎ এলেম সন্ধানের জন্য, এলেম তলব করার জন্য, এলেম হাসিল করার জন্য যে বের হয়, ওই অবস্থায় তার যদি মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের ফজিলত লাভ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতিন 60 সানা, অর্থাৎ এলেম শেখার একটা মজলিস 60 বছর নফল ইবাদত করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এই যে এলেমের এত ফজিলত, তা কিসের জন্য? এলেমের কারণে আমল আসবে, এজন্য। আসল উদ্দেশ্য হলো আমল। অতএব যার এলেম আছে আমল নেই, তার ওই এলেমের বলতে গেলে কোনো মর্যাদা নেই। তাই এলেম ও আমল উভয়টা যার আছে, এরকম লোকের ওয়াজ নসিহত, এরকম লোকের বয়ান আলোচনাই শুনতে হবে। সরাসরি মুখ থেকে আলোচনা শোনা যেমন, কারো লেখা বইপত্র থেকে শিক্ষা করাটাও তেমন। তাই গ্রন্থ পাঠের ক্ষেত্রেও জেনে নিতে হবে তার মধ্যে আমল আছে কিনা। যার এলেম নেই, যিনি সরাসরি কোরআন হাদিস বোঝেন না, যিনি আমল করেন না, যিনি বেআমল, এরকম লোকের বইপত্র পাঠ করা উচিত নয়। যার মধ্যে আমল নেই, তার মধ্যে সহি এলেম নেই, তার লেখা থেকে হেদায়েত আসবে না।
গোমরাহি আসবে। যারা সরাসরি কোরআন হাদিস বোঝেন না বা সরাসরি হক্কানি আলেমের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত নন, এরকম লোকের ইসলাম সম্পর্কিত লেখা কোনো বইপত্র পাঠ করা নিরাপদ নয়। যারা সরাসরি কোরআন হাদিস বোঝেন না, যারা আলেম নন, তাদের লেখা প্রায়ই সহি হয় না। হ্যাঁ, যদি কোনো হক্কানি আলেমের তত্ত্বাবধানে লিখে থাকেন তাহলে স্বতন্ত্র কথা বা যতটুকু তারা অন্য হক্কানি ওলামা একরাম থেকেই অন্য আলেমদের বক্তব্য বা লেখনী থেকে উদ্ধৃত করে থাকেন ততটুকু সহি হয়। কিন্তু নিজেরাই যখন আপন মতে ব্যাখ্যা দিতে যান, নিজেরাই যখন কোনো দৃষ্টিভঙ্গি পেশ করতে যান, সেটার মধ্যে প্রায়শই ভুল থেকে যায়। অতএব যাদের এলেম নেই, যাদের আমল নেই, তাদের আলোচনা, তাদের বয়ান, তাদের ওয়াজ নসিহত শুনলে, তাদের লেখা পাঠ করলে আমাদের মধ্যে কিছু ভুল এসে যেতে পারে, হেদায়েতের পরিবর্তে গোমরাহি এসে যেতে পারে। অনেক ভাই বলে থাকেন, আমরা শুনবো, আমরা পাঠ করব, তারপর যেটা ভালো সেটা গ্রহণ করব, আর যেটা ভালো নয়, যেটা ভুল সেটা বর্জন করব। তাহলে অসুবিধাটা কি? এক্ষেত্রে তাদের বোঝা উচিত, একথা বলা বেশ সহজ, কিন্তু বাস্তবে ভালো মন্দ সঠিকভাবে বিচার করা কঠিন। কারণ এরকম কথা তো এমন ব্যক্তি বলতে পারেন যিনি কোরআন হাদিস সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন, কোরআন হাদিস সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি ভালো মন্দ পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করতে পারবেন। তিনি ভালো মন্দ বিবেচনা করে যেটা ভালো সেটা গ্রহণ করতে এবং যেটা মন্দ সেটা বর্জন করতে পারেন। কিন্তু যারা কোরআন হাদিস সম্পর্কে ওরকম ব্যাপক জ্ঞান রাখেন না, তারা যদি এরকম বিবেচনা করতে যান তাহলে হয়তো মন্দটাকেই ভালো মনে করে বসবেন। এভাবে তারা বিভ্রান্ত হবেন। তাই সাধারণ মানুষের জন্য বলা হয়েছে, ফুকাহা একরামও বলেছেন, যারা সাধারণ মানুষ কোরআন হাদিস সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন না, তাদের জন্য যে কোনো ভ্রান্ত বা গোমরাহ লোকের লেখা বইপত্র পাঠ করা ঠিক নয়। আজকাল বাজারে খ্রিস্টান মিশনারিরা নামমাত্র মূল্যে তথাকথিত ইনজিল গ্রন্থ বিক্রি করে থাকে। খ্রিস্টানদের লেখা আরও কিছু বইপত্রও বিক্রি করা হয়। বলতে গেলে এগুলো বিনামূল্যেই দেওয়া হয়ে থাকে, যেহেতু নাম ইনজিল শরীফ, তাই অনেকে এগুলো ক্রয় করে পাঠ করেন। এই নাম দেখেই ভক্তি সহকারে তারা পাঠ করেন, অথচ এটা আদৌ আল্লাহর প্রেরিত সেই ইনজিল নয়। আসল ইনজিল দুনিয়ার কোথাও নেই। বর্তমানে ইনজিল নামে যে বই পাওয়া যায় তা বিকৃত এবং মানুষের রচনা করা। খ্রিস্টানদের লেখা অন্যান্য বইপত্র বা কোনো গোমরাহ শ্রেণীর লোকের লেখা কোনো বইপত্রের কোনো বিষয় যুক্তিযুক্ত মনে হতে পারে, সঠিক বলে মনে হতে পারে, কিন্তু আসলে হয়তো সেটা ঠিক নয়। তার ভিতরে সূক্ষ্ম কোনো ভুল, সূক্ষ্ম কোনো গোমরাহি লুকিয়ে থাকতে পারে, যেটা আমরা হয়তো বুঝতে পারবো না। ভ্রান্তিকে আমরা হয়তো সঠিক মনে করে বসবো, গোমরাহিকে আমরা হয়তো হেদায়েত মনে করে বসবো। এভাবে আমাদের মধ্যে অজান্তে গোমরাহি এসে যেতে পারে। তাই গ্রন্থ একমাত্র তাদেরই পাঠ করব যারা হক্কানি আলেম, যারা দিনের বুজুর্গ, যারা সহি এলেম রাখেন, সহি আমল রাখেন, সহি চিন্তাধারা রাখেন। শুধু বই পড়া নয়, ওয়াজ নসিহত শোনা, বয়ান শোনা, সব ক্ষেত্রেই আমাদের সামনে রাখতে হবে তার এলেম আছে কিনা, তার আমল আছে কিনা, তার চিন্তাধারা ঠিক কিনা, তিনি কোনো গোমরাহ বা ভ্রান্ত দলের লোক কিনা। এটা হলো তৃতীয় বিষয় যা আমাদের সামনে রাখতে হবে। অর্থাৎ আমরা যার ওয়াজ শুনবো, যার লেখা পড়বো, যার বয়ান শুনবো, তিনি সহি চিন্তাধারা, বিশুদ্ধ চিন্তাধারার অধিকারী কি না তা আমাকে জানতে হবে। যদি তিনি বক্র চিন্তাধারার অধিকারী হন, ভ্রান্ত চিন্তাধারার অধিকারী হন, কোনো গোমরাহ ও বাতিল ফেরকার অনুসারী হয়ে থাকেন, তাহলে তাকে বর্জন করতে হবে। শুধু তার ওয়াজ নসিহত ও তার লেখনী বর্জন করা নয়, এমনকি তার সঙ্গে ওঠা বসা পর্যন্ত বর্জন করতে হবে, তার সহচর্য বর্জন করতে হবে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআন শরীফের এই আয়াতটা তেলাওয়াত করলেন, فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। এই আয়াতে বলা হয়েছে কিছু লোক বক্র চিন্তাধারার অধিকারী হয়ে থাকে। এই আয়াতে বলা হয়েছে কিছু লোক বক্র চিন্তাধারার অধিকারী হয়ে থাকে। তারা তাদের ভ্রান্ত মতবাদ, তারা তাদের ভ্রান্ত চিন্তাধারাকে সমর্থিত করার জন্য কোরআন শরীফের কিছু অস্পষ্ট অর্থ বিশিষ্ট অংশের বিকৃত ব্যাখ্যা দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করার পর বললেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইউজাদিলুনা ফীহি ফাহুমুল্লাযীনা আনহুমুল্লাহু ফাহযারুহুম। অর্থাৎ যখন তোমরা ওই সব লোকদেরকে দেখবে যারা তাদের ভ্রান্ত চিন্তাধারাকে সমর্থিত করার জন্য কোরআনের এসব অংশের, অর্থাৎ যেগুলোর অর্থ অস্পষ্ট বা যার অর্থ একমাত্র আল্লাহই জানেন আর কেউ জানে না, এরকম অংশের পিছনে পড়ে, তাদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের থেকে বিরত থাকবে। মুহাদ্দিসিনে একরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন,
বিরত থাকার অর্থ তাদের কথা না শোনা, তাদের অনুসরণ না করা, এমনকি তাদের সঙ্গে ওঠা বসা পর্যন্ত না করা। এই হাদিস থেকে একথা বোঝা যায়, যারা বিকৃত চিন্তাধারার অধিকারী তাদের কথা ওয়াজ নসিহত শোনা, এমনকি তাদের সাথে ওঠা বসা করা পর্যন্ত নিষেধ। তাই কোনো বাতিলপন্থী লোকের, কোনো ভ্রান্ত মতবাদের অনুসারীর, কোনো ভ্রান্ত দলের সদস্যদের ওয়াজ নসিহত শোনা, তাদের আলোচনা শোনা, তাদের বয়ান বক্তব্য শোনা সাধারণভাবে সকলের জন্য নিষেধ। তবে যিনি কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান রাখেন, যিনি বিজ্ঞ আলেম, যিনি বিদজ্ঞ জ্ঞানী, তিনি তাদের কথা শুনতে পারেন, তাদের মতবাদ ভালো করে বোঝার জন্য, যাতে করে তাদের বক্তব্য ভালো করে বুঝে তার প্রতিবাদ করতে পারেন এবং তাদের বিরুদ্ধে বিচক্ষণতার সাথে প্রতিরোধ গড়ে তুলতে পারেন। কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের জন্য ওই সকল লোকদের কথা শোনা, তাদের সঙ্গে ওঠা বসা মেলামেশা করা, তাদের ওয়াজ নসিহত শোনা, তাদের বইপত্র পড়ার ব্যাপারে মুহাদ্দিসিনে একরাম হাদিসের আলোকে নিষেধ করেছেন। এই সর্বমোট 3টা মূলনীতির কথা বলা হলো। কার ওয়াজ নসিহত শোনা যাবে, কার বয়ান শোনা যাবে, কার থেকে মাসআলা মাসাইল শোনা যাবে, কার থেকে দ্বীনি আলোচনা শোনা যাবে, কার লেখা গ্রন্থ পাঠ করা যাবে, এ সম্পর্কে মোট 3টা নীতি বলা হলো। এ সম্পর্কে আরও কিছু নীতিমালা রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।